আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা ক্লাস 4-এ মাত্র 4 জন আমরা আর্টিকেল সাবমিট করেছি। সরি, 3 জন আর্টিকেল সাবমিট করেছি। তার মধ্যে মোহাম্মদ নূর ভাই, সাইদুল ইসলাম ভাই এবং সাজুদ হোসেন ভাই আর্টিকেল সাবমিট করেছি। তো মোহাম্মদ নূর ভাই যে আর্টিকেলটি সাবমিট করেছে, সেই আর্টিকেলটি অনেক সুন্দর হয়েছে। আর্টিকেলটি ইউনিক হয়েছে 100%। তার মানে আমি গত ক্লাসে যে লেকচার গুলো দিয়েছি, সেটা সার্থক হয়েছে। কারণ তিনি আর্টিকেলটি, যারা আমরা সাবমিট করতেছিলাম ফার্স্ট আর্টিকেল, 50% 60% আর্টিকেলই দেখা যাচ্ছে কপি কন্টেন্ট হচ্ছে গুগল থেকে বা সামাও কোথা থেকে আমরা আর্টিকেলটি কন্টেন্ট কপি করতেছি। ঠিক আছে। তো পরবর্তীতে আমি আমার লেকচার নেওয়ার কারণে বা সবাই বুঝে থাকার কারণে এখন যে আর্টিকেলটি রাইট করতেছি 100% ইউনিক হচ্ছে। সাইদুল ইসলাম ভাই সেম কাজটি করেছে, তাই সুন্দর করে সে আর্টিকেলটি রাইট করেছে, 100% ইউনিক হয়েছে। সাজ্জাদ হোসেন ভাইয়ের আর্টিকেলটি এখনো চেক করা হয়নি। তো খুবই ভালো। আর আর্টিকেল রাইটিং এর আজকে অলরেডি আমি 10 মিনিট বা 15 মিনিট বলে ফেলেছি, সেটা মাইক্রোফোন মিউট ছিল। সরি ফর দ্যাট। তো আমি আবার রিপিট করতেছি, কোনো প্রবলেম নেই। আশা করি এখন শোনা যাচ্ছে সবাই। জি, জি, শোনাই এখন গেছে। শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ শেয়ার করার জন্য। তো আর্টিকেল রাইটিং আমাদের কিভাবে হতে হবে আমরা সবাই জানি। প্রতিদিন আমার ক্লাসে আমি 5 to 10 মিনিট ফার্স্টে আর্টিকেল রাইটিং নিয়ে কথা বলি, দেন আমাদের মেন লিসনটি শুরু করি। তো তার ইমপ্রুভমেন্টটি সবাই দেখছেন, সবাই সুন্দর করে আর্টিকেল রাইটার হতে পারছেন। আমি একটু আগে fiverr.com-এ গিয়েছিলাম, সেখানে মেবি আপনারা দেখেছেন। তো আমি আবার যাচ্ছি, যেহেতু ভয়েসটি শোনেননি সবাই। তো ফিভারে গেলে আমরা দেখতে পারবো এখানে অনেকে যারা আছি কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং লিখে ফ্রিল্যান্সিং করছে এবং অনেক হিউজ ডলার আর্নিং করছি। এখানে যদি ফিভারে যে আর্টিকেল রাইটিং লিখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন আমরা অনেকে আছি। উম, যারা যারা ফ্রিল্যান্সার আছে, অনেক ফ্রিল্যান্সার তারা শুধুমাত্র গিগস তৈরি করেছে, হিউজ গিগ তৈরি করেছে। এখানে দেখা যাচ্ছে যে 14,857 গিগস শুধুমাত্র আর্টিকেল রাইটিং নিয়েই আছে। তার মানে তারা সার্ভিস দিচ্ছে। সো আমরা যদি খুব সুন্দর করে আর্টিকেল রাইটিং করতে পারি, তাহলে দেখা যাবে যে খুবই ভালো হবে। আমরা এই সার্ভিসগুলো এদের মধ্যে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার আমরা হতে পারবো এবং হিউজ পরিমাণ আর্নিং করতে পারবো এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে। নট অনলি ফাইবার, freelancer.com, আরো যে পিপুল পার আওয়ার, আরো যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে সেখানে কাজ করতে পারবো। তারপরে আমাদের নিজের কোম্পানিতে আর্টিকেল দিতে পারবো, নিজের ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবো। ঠিক আছে। আমরা যদি আর্টিকেল রাইটিং খুব ভালো করে শিখি, আর্টিকেল রাইটিং এর সাথে আমরা যদি এখানে যদি আপনি কন্টেন্ট রাইটিং লিখেও সার্চ করেন, তাহলে হিউজ রেজাল্ট আসবে। হুম, তো জিনিসটা সেমই আসলে। এখানে অনেক রেজাল্ট এসেছে 4,102। তো তাহলে বুঝতে পারছেন তো এটার কতটুকু গুরুত্ব এবং কেন এটাকে আমি কাজে লাগাচ্ছি। আপনি যদি আর্টিকেল রাইটিংই না শিখেন, তাহলে হয়তো আর্টিকেল রাইটিং করিয়ে নিয়ে আপনি কাজ স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি কাজ স্টার্ট করতে পারবেন ডিজিটাল মার্কেটিং, বাট আপনাকে হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করতে হবে এখানে। আর আপনি যদি নিজে আর্টিকেল রাইটিং করতে জানেন, তাহলে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট পরিমাণ কমে যাবে ডিজিটাল মার্কেটিং এ, অ্যাফিলিয়েট মার্কেটিং এ। সো এই জন্য শেখা প্রয়োজন। তো আমরা যারা আর্টিকেল সাবমিট করতেছি না, তারা এখনো পিছিয়ে আছি। তারা আসলে ডিজিটাল মার্কেটিংটা শুরু করতেই পারেনি, শুধু কোর্স করেই চলে যাব, দিন শেষে কিছুই হবে না। ঠিক আছে। তো যারা অন্তত আর্টিকেল রাইট করতেছি, তারা কিন্তু দিন শেষে বা কোর্স শেষে এটা বলতে পারবো, আই এম এ কন্টেন্ট রাইটার, আই এম এ আর্টিকেল রাইটার, আই হ্যাভ এ গিগস 5 or 10 gigs ইন ফাইবার, freelancer.com। অনেক গিগস আছে, হিউজ পরিমাণ আর্নিং করতেছি, টপ রেটেড আর্নার, টপ রেটেড সেলার। ঠিক আছে। আর বাকিরা কিন্তু বলতে পারবো না। তো সবাই আমরা চেষ্টা করবো অন্তত কন্টেন্ট রাইটারটা হয়ে যায়। ঠিক আছে, আর্টিকেল রাইটারটা হয়ে যায়। ভাই এত গুরুত্ব দিচ্ছে, রেগুলার ক্লাসে 5 থেকে 10 মিনিট কন্টেন্ট রাইটিং নিয়ে, আর্টিকেল রাইটিং নিয়ে গল্প করতেছে, আমি কেন শিখবো না? তাহলে আমার সারাদিন দিনটা কি করতেছি? ওকে। তো আর আমরা আশা করব শুধুমাত্র 3 জন না, আমি দেখতে যাই 5 to 10 পার্সন এভরিডে আর্টিকেল সাবমিট করতেছি। ওকে। সো নেক্সট ক্লাসে বি অ্যাটেন্টিভ, আর সবাই আমরা আর্টিকেলটি সাবমিট করবো ইনশাল্লাহ। এখন আজকে আর্টিকেলে যে টিক্সটা দিব, রেগুলার একটি একটি টিক্স থাকে, রেগুলার এক একটি কন্টেন্ট থাকে বা শিখাই আমি কন্টেন্ট রাইটিং নিয়ে। আজকে যেটা শিখাবো, আসলে আমরা সবাই মাইক্রোফোন মিউট করব আর ভিডিওটা মিউট করব।
ওকে, আজকে আমি যেটা শেখাবো কিভাবে গুগলের কাছে এবং আপনার অডিয়েন্সের কাছে আপনার আর্টিকেলটি খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন। আর গুগল এবং আপনার অডিয়েন্স আপনার যে আর্টিকেলটি রিড করবে, রিডার, সে যদি আর্টিকেলটি ভালোবাসে তাহলেই আপনার আর্টিকেলটি টপ রেটে যাবে। আর টপ রেটে আর্টিকেল গেলে গুগলের সার্চে প্রথমে দেখাবে। আর গুগলের সার্চে প্রথমে দেখালে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন, কাস্টমার পাবেন, ক্লায়েন্ট পাবেন, যেটা দিয়ে আপনার প্রোডাক্ট সেল হবে। আপনার ট্রাফিক নিয়ে, প্রোডাক্ট সেল নিয়ে তখন টেনশন করতে হবে না। এখন চলুন তাহলে দেখা যাক কিভাবে গুগলের কাছে আপনার আর্টিকেলটি খুব সুন্দর করতে পারেন। গুগলের কাছে আর্টিকেলটি সুন্দর তখনই হবে আপনার অডিয়েন্স যদি আর্টিকেলটি পড়ে সেটাকে ভালোবাসে, আর্টিকেলটি সুন্দরভাবে পড়ে। তো আর্টিকেলটি সুন্দরভাবে পড়তে হলে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যারা আর্টিকেলটি সার্চ করছে ওই কিওয়ার্ড, ঠিক আছে, আমাদেরকে জানতে হবে কি লিখে আর্টিকেলটি সার্চ করে এবং ওই কিওয়ার্ডে আর্টিকেলটি লিখতে হবে। এগুলোকে কিওয়ার্ড রিসার্চ বলে। আজকে যেহেতু এসইও ক্লাস, আজকে এসইও ক্লাসে আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব। তারপরে কিওয়ার্ড চুজ, ও কিওয়ার্ড চুজের মধ্যেই পড়ে যাবে, এটাও আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আজকের ক্লাস এসইও তে আলোচনা করব। দেন এভাবে আমাদেরকে যে আর্টিকেল গুলো, টপিক গুলো ডাইভ করবো, টপিক গুলো ডাইভ কিন্তু আমাদের হেডলাইন দেখে আসবে। যেমন এই ভাইটি সুন্দর একটি হেডলাইন দিয়েছে, এ রিভিউ অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। সাইদুল ইসলাম ভাই সুন্দর একটি হেডলাইন দিয়েছে, বেস্ট অ্যাফিলিয়েট এবং সিপিএ নেটওয়ার্ক সাইট। ঠিক আছে, তো এরকম একটি আমরা সুন্দর হেডলাইন দিব, যে হেডলাইন দেখে আমাদের ট্রাফিক গুলো মূলত আমাদের সাইডে আসবে। হেডলাইন যদি খারাপ হয় তাহলে কিন্তু সচরাচর ট্রাফিক আসবে না। সো হেডলাইন সুন্দর দিব, ইউনিক দিব, ক্রিয়েটিভ কিছু দিব, তাহলে আমাদের ট্রাফিক গুলো আসবে, গুগলও সেটাকে পছন্দ করবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার এই ট্রাফিকটি, আপনি যে আর্টিকেলটি লিখেছেন কত সময় ধরে লিখেছেন, কত আর্টিকেল রাইটিং, কত ওয়ার্ড লিখেছেন, এটার থিঙ্কিং কি করেছেন বুঝবে। আপনার যে অডিয়েন্স গুলো আছে, সে অডিয়েন্স যদি খুব ভালোভাবে পুরো আর্টিকেলটি রিড করে তাহলে কিন্তু সে সময় বেশি নিবে এই আর্টিকেলে। তো সময় যদি বেশি নাই, দেখুন আমি যে আর্টিকেলটি পড়তেছি, অনেক সময় ধরে পড়তেছি, তাহলে গুগল কে বুঝে গেছে যে আর্টিকেলটি অবশ্যই যে রাইটার আছে সে খুব সুন্দর করে লিখেছে। যদি সুন্দর করে নাই লিখতো তাহলে কেন আমি এত সময় এই আর্টিকেলে কাটাচ্ছি। ঠিক আছে, তো যেহেতু সুন্দর করে লিখেছে তাহলে গুগল বুঝবে আর্টিকেলটি ভালো, তাহলে সবাই এটাকে পছন্দ করছে, তাহলে সে করবে র্যাঙ্কিং এ টপে দিবে। তো সুন্দর করে আর্টিকেল লিখবো, এবং কি কত ওয়ার্ডের হতে হবে, 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, 3000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে পারেন। সুন্দর করে ইন্ট্রোডাকশন পার্টটা সুন্দর করবেন, কারণ ইন্ট্রোডাকশন পড়েই কিন্তু আপনার মেন আর্টিকেলটা পড়বে। আর আপনি মেটা ডেসক্রিপশন দিতে ভুলবেন না, মেটা ডেসক্রিপশন এসইও তে আলোচনা করব। আমি একটু ফাস্ট যাচ্ছি বিকজ অফ অলরেডি ভুল করে ফেলেছি, 15 মিনিট চলে গেছে। আমাদের কিওয়ার্ড ডেনসিটি বা কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি সেটা আলোচনা করব এসইও ক্লাসে। ইন্টারনাল লিঙ্কিং বা আমাদের যে লিঙ্কিং করা লাগবে কন্টেন্টে, সেটাও এসইও ক্লাসে আলোচনা করব। এখন কথা হচ্ছে আপনাদের প্রবলেম সলভ করতে হবে। আপনার আর্টিকেলটি যে পড়ছে, সে যে কারণে আর্টিকেলটি সার্চ করেছে, হয় প্রবলেমে পড়েছে, না ডিপ লার্নিং এর জন্য আর্টিকেলটি পড়তেছে, কিন্তু বা লার্নিং করার জন্য আর্টিকেলটি গুগলে সার্চ করে। সো আমাদের যখন আর্টিকেলটি পড়ার জন্যই সার্চ করছে, কিছু প্রবলেমের জন্য গুগলে সার্চ করছে, সেটাই যদি আমি সলভ না দিতে পারি আমার কন্টেন্টে, আমার আর্টিকেলে, তাহলে তো কিছু হলো না। সো আমাদেরকে প্রবলেম সলভ করার মতো এমন কিছু দিতে হবে। আর অবশ্যই টপিককে ভ্যালু দিতে হবে। আর যখন আমরা আর্টিকেলটি শেষ করব, খুব সুন্দর একটি কনক্লুশন দিয়ে আর্টিকেলটি শেষ করব। আজকের আর্টিকেল রাইটিং ক্লাসটি এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এই টপিকস মেনে, এই রুলস মেনে আমাদের আসলে কাজ করা উচিত। আমি আর একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, আমি চ্যাটে লিংকটি দিয়ে দিচ্ছি। ওকে, আমি অলরেডি লিংকটি দিয়ে দিয়েছি আমাদের যে চ্যাট গ্রুপ আছে সেটাতে। এই ভিডিওটি দেখে আমরা আরো ও, জানতে পারবো। ঠিক আছে, ভাই কি হলো আমার সাইডিতে, জানি না। হাই হাই, কেন টেম্পোরারি ব্লক, আই ডোন্ট নো। আচ্ছা, কেউ মনে হয় পাসওয়ার্ডটি টাই করেছে।
আমার আইডিতে লগ ইন করার জন্য। একটু সময় নিচ্ছি। ওকে, আমাকে মেবি আমার আইডিতে কেউ হ্যাক করার চেষ্টা করেছিল অথবা ঢোকার ট্রাই করেছিল। দ্যাটস হোয়াই আমি একটু প্রবলেম ফেস করলাম। যাই হোক, এখন আমি গ্রুপেও, যেটার জন্য আমি ফেসবুকে এসেছিলাম আর কি, আমি গ্রুপে ইভেন আমাদের চ্যাট গ্রুপে এই ভিডিওটি শেয়ার করেছি, বাংলাদেশের এক ভাইয়ের ভিডিও। তো এটাতে ভাই অনেক কিছু শেয়ার করেছে। ঠিক আছে, এটা দেখলে আশা করি আরো কিছু জানতে পারবেন। দেন আমি চলে যাব। ভাই অলরেডি শেয়ার করে দিয়েছে, অন্তহীন ভাই, খুবই ভালো। গুড। ওকে, আজকে আমাদের যে মেইন টপিক ছিল সেটি হচ্ছে এসইও। এসইও নিয়ে আমি চলে যাব, এখন এসইও নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখন আমাদের ক্লাসটি কেমন লাগছে, বা ক্লাস যেই কন্ডিশনে চলছে রেগুলারলি, ভালো লাগছে কিনা সবাই বুঝতে পারছে না, একটু ফিডব্যাক দিবেন, দেন ক্লাসটি শুরু করবো। 2 মিনিটস অনলি। আহ কেউ একজন মাইক্রোফোন নিয়ে বলেন সবাই, কারণ সবাইকেই পার্টিসিপেট করতে হবে। আমি একা পার্টিসিপেট করলে তো হবে না, পুরো 2 আওয়ার্স 3 আওয়ার্স একা গল্প করলে হবে না। সবাইকেই গল্প করতে হবে, সবাইকেই পার্টিসিপেট করতে হবে ক্লাসে। হ্যাঁ, সবার পার্টিসিপেন্টে একটি ক্লাস সুন্দর হবে। ঠিক আছে, আর যদি আমরা জি। হ্যাঁ শাহিন ভাই, আলহামদুলিল্লাহ ভালো চলছে, অনেক ভালো হচ্ছে। ওকে, ধন্যবাদ। ওকে, সবাই হ্যাঁ আমরা আশা আরিফুল করি বুঝতে পারছি। হ্যালো, জি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি। জি ভাইয়া, আমি আজকে ফার্স্ট জয়েন করলাম। আমি গত 4টা ক্লাস মিস করেছি আসলে। খুব অসুস্থ ছিলাম আমি। আহ, ভর্তি হয়েছি কিন্তু প্রথম 4টা ক্লাস অসুস্থতার কারণে করতে পারি নাই। তো আচ্ছা, আজকে আমার ফার্স্ট ক্লাস। এর আগের ক্লাসগুলো আপনি কি দেখেছেন আমাদের রেকর্ডেড না, ফাইল আমি থেকে? হয়নি, আমি আজকেই Okay. জয়েন করলাম। ইনশাল্লাহ আমি দেখে আমি সব যদি অ্যাসাইনমেন্ট কিছু থাকে আমি আগের অবশ্যই ফাইলগুলো কি তারপর আপনি পেয়েছেন, যে রেকর্ডেড ফাইলগুলো আছে? রেকর্ডেড ফাইল সম্ভবত যে ওয়েবসাইটের মধ্যেই থাকে না ভাইয়া? জি, ওই ওয়েবসাইটের মধ্যে আছে শিখনের। আপনি একটু দেখে নেবেন, না আমার হলে গ্রুপে যারা আছে তাদের সবার কাছে আছে, তাদের কাছ থেকে একটু হেল্প নেবেন, সবাই কমিউনিকেট করবে, চেষ্টা করবেন সবার সাথেই। আমাদের হ্যাঁ কি শাহিন ভাই, আলাদা জি, আমাদের এই ব্যাচ আলাদাভাবে কোনো কি গ্রুপ আছে, মানে ফেসবুক গ্রুপ বা আলাদাভাবে কোনো গ্রুপ আছে কি আলাদাভাবে জানালে? গ্রুপ বলতে একটা শিখনের অফিসিয়াল গ্রুপ আছে, আর একটা আমার পার্সোনাল গ্রুপ আছে, দুইটা গ্রুপে। আমি এই সেখানে ডিজিটাল মার্কেটিং গ্রুপে আছি কিন্তু পার্সোনাল গ্রুপে আসলে আমি নাই। এটা আমাদের ওকে, জন্য সমস্যা নেই, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি এইটাতে জয়েন দিয়ে না অ্যাপ্রুভ করে নিব। লিঙ্কটা কি চ্যাটে দিচ্ছেন? জি, লিঙ্কটা দিয়ে দিয়েছি চ্যাটে, দেখুন। জি, পেয়েছেন? আচ্ছা, thank you. ওকে। জি পেয়েছি। জি, ধন্যবাদ। শাহিন ভাই, আমি আরিফুল ইসলাম বলছিলাম। জি, আরিফুল ইসলাম ভাই, বলুন। হ্যাঁ, আমি ওই যে ইশিক্ষণের পেজ থেকে আমার অ্যাসাইনমেন্ট আপলোড দিছি, তো জি, জি। আপনি পেয়েছেন কিনা? আপনি হচ্ছে আহ, আমাকে দুইটা কাজ করবেন সবাই, এই শিকনের পেজে যে অপশনটি রেখেছে আর্টিকেলটি হ্যাঁ সাবমিট করার, সেখানে সাবমিট করবেন, আর আমার ইমেলটাতে যেটা দিয়েছি, যেটাতে করতেছিলেন অলরেডি সবাই, সেটাতে করবেন, হ্যাঁ, কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। ভাই আমি 2 নাম্বার ক্লাস থেকে আসি। সরি। আসলে 2 নাম্বার ক্লাস থেকে আমি আসি, ইন্ডিয়াতে ছিলাম, প্রথম 2টা ক্লাস মিস করে গেছিলাম। হ্যাঁ, সেজন্য কবির ভাই। জি। হ্যাঁ ভাই, তো এখন বিষয় হচ্ছে আসলে আমি ইংলিশ মানে অনেক অনেক দুর্বল। হ্যাঁ, মানে এই যে লেখালেখিটা এটা আমার জন্য আসলে টাফ একটা ব্যাপার। ওকে। এই যে মানে ডিজিটাল মার্কেটিং পার্টটা, আমি অবশ্য মানে আমাকে বলা লাগছে ঠিক হচ্ছে কিনা জানি না, মানে আমি এটা দেখা হয়নি আমার ভিডিওটা দেখা হয়নি ক্লাস বা ক্লাস কিভাবে কি হবে। আমি বলতে চাচ্ছি যে এই যে লেখালেখির যে ব্যাপারটা, মানে
ওকে, কবির ভাই আপনার হচ্ছে মানে ছোট আসতে হবে, মানে আমি পারবো না একসাথে, আচ্ছা, কবির ভাইকে একটু বলি যে উনি বলছে যে লেখালেখি ওনার একটু প্রবলেম, বা সম্পূর্ণ লেখালেখি করার হয়ে ওঠে না, কারণ অনেক প্রবলেম বা ব্যস্ততার কারণে, বা উনি একটু ভয় পায়। তো এই বা আমি ভয়টা, পারি না, মানে বইগুলো আসলে না, আমি না আসলে আসলে পারি না পারি না, বই মানুষ যেটা পারে না এমন কিছু মানে নাই, আপনি আসলে ভয় পাচ্ছেন কারণ আপনি এতদূর পর্যন্ত এসেছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, ফ্রিল্যান্সিং এ সার্ভিস দিচ্ছেন, অবশ্যই আপনি পারেন, বাট ভয় পাচ্ছেন। সেটা ভয়টাকে কাটানোর জন্যই আসলে কিন্তু আমি প্রত্যেকটা লেকচারে, প্রত্যেকটা লিসনে, প্রত্যেকটা লাইভ ক্লাসের আগে 10 মিনিট টু 15 মিনিট আর্টিকেল রাইটিং নিয়ে আলোচনা করি। ওকে ফাইন, আপনি এতেও যদি না শিখেন বা না লিখেন বা ভয় পান তারপরও, তাহলে কি করতে হবে? আপনাকে আর্টিকেল রাইটিং ছাড়া ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন মার্কেটিং হবে না। তখন আপনাকে কন্টেন্ট রাইটার যে দেখিয়ে দিলাম ফাইবার ফ্রিল্যান্সার.কম এ, সেখান থেকে আর্টিকেল রাইটার হায়ার করতে হবে। হায়ার করে আপনার ওয়েবসাইটের জন্য পরিমাণ মতো আর্টিকেল দিতে হবে, দেন মার্কেটিং করতে হবে, কারণ কন্টেন্ট ছাড়া মার্কেটিং হবে না। সে কন্টেন্টটা হতে পারে আর্টিকেল, ইনফোগ্রাফিক, ভিডিও, ইমেজ। সো এটাই ভাই, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমাদের সেশনটি, আর এই সেশনটি সবাই জানেন যে 40 মিনিট করে এক একটা সেশন হয়। তারপরে আবার নতুন শুরু হয়। তো এটা হতে আর মাত্র 6 মিনিট বাকি আজকে। যাই হোক, আমি মেন টপিকসে যেতে পারলাম না, যেহেতু আর 6 মিনিট বাকি আছে, সেহেতু একদম নতুন সেশনটাতে থেকে এসিও শুরু করবো। এই 5 মিনিট আপনাদের প্রবলেমটাই দেখি আর সলিউশন করি। আমরা ফিডব্যাক নিচ্ছি আজকে। আসলে সবার সাথে এভাবে কথা বলা হয় না। আজকে ফিফথ ক্লাসে এসে জানতে চাচ্ছি যে সবার কি অবস্থা। ঠিক আছে, তো একটু বলেন আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাওন বলতেছিলাম। জি শাওন, বলুন ভাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। একটু ফাস্ট বলবেন, সময় কম। ভাই আমি ওই যে পিছনের মানে দুইটা ক্লাসে অ্যাটেন্ড একটা ক্লাসে অ্যাটেন্ড করছিলাম, কিন্তু তেমন একটা ভালো মানে ভাবছিলাম যে ওই ভিডিওটা দেখার পরে হয়তো আর একটু ভালো শিখ হইব। হুম। আর লাস্ট ক্লাসটা করতে পারি নাই। তো ওকে। যে যখন আমি আপনার ওই ফাইলের থেকে ভিডিও দুইটা ডাউনলোড করতে গেলাম, তখন দেখি যে একটা ভিডিও দুইবার ডাউনলোড হলো। এটা হচ্ছে, অনেকে আমাকে বলছে যে এটা ঠিক আছে। ঠিক আছে, আর কারণ প্রত্যেকটা ভিডিও পার্ট 1 এবং পার্ট 2 থাকে। সো আপনি পার্ট 2টাই দেখবেন যে পার্ট 2টার মধ্যে 1 ডাউনলোড হচ্ছে কিনা। হ্যাঁ, দুইটাই দিছি, দুইটার মধ্যে দেখি যে ওই একবারই ফিডব্যাক। আমি আবার আচ্ছা, চেক করছি। এখন দেখেন চ্যাটে কিন্তু নবী ভাই বললো যে ভিডিও ঠিক আছে, ভিডিও স্লাইড সেম। ঠিক আছে, আচ্ছা, এটা আর কত হইতাছে, নম্বর ভিডিওতে প্রবলেম হয়েছে বলুন? এটা হইতাছে কত নম্বর ক্লাস? আজকে 5 নাম্বার চলতেছে না 4? আজকে 5 চলছে। 5 তাহলে 3-4 এর মধ্যে। ওকে, আমি 3-4 অলরেডি, মেবি প্রবলেম নাই, কারণ প্রবলেম থাকলে যারা 3-4 ভিডিও দেখেছে তারা ওদিন আমাকে ফিডব্যাক দিত। ঠিক আছে, তারপর আমি আরেকবার রিচেক করবো ভাই, হ্যাঁ, যেহেতু আপনি বললেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, ভাই বলেছে যে অ্যামাজন। আচ্ছা, যেই মার্কেটিং পদ্ধতিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা যদি আপনি ফলো করেন, শুধু অ্যামাজন না, পৃথিবীর যে কোনো ই কমার্স সাইটের সাথে আপনি কাজ করতে পারবেন। অ্যামাজনও একটি ই কমার্স ওয়েবসাইট। সো প্রান্ত ভাই, অ্যামাজন না, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের সাথে আপনি কাজ করতে পারবেন। তবে স্পেসিফিকলি শুধুমাত্র অ্যামাজন নিয়েই যদি আমি দেখাতে যাই, তাহলে আমাকে টোটাল 25+ ক্লাস লাগবে। ঠিক আছে, সো ওভারঅল আপনাদেরকে সব শিখে দেওয়া হচ্ছে, দেন স্পেসিফিকলি যে কোনো একটি সাইট বা সব সাইট নিয়ে আপনারা এগোবেন। সেটা হতে পারে অ্যামাজন বা অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা হতে পারে সিপিএ মার্কেটিং, হুম, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, অথবা ওই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেগুলো শেখানো হচ্ছে এসইও, কন্টেন্ট রাইটিং, সেই এসইও কন্টেন্ট রাইটিং নিয়েও আপনি সার্চ করতে পারেন। ওই ফ্রিল্যান্সিং ফাইবার.কম এ এগুলোতে গিগ খুলে
সার্ভিস দিতে পারেন। সো এখানে অনেক কিছু শেখানো হচ্ছে, আপনি যে কোনো একটি নিয়ে আপনি পারফেক্ট হয়ে সেটা নিয়ে সার্ভিস, ফ্রিল্যান্সার আর ডিজিটাল মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। আমাদের ক্লাস শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে জি আচ্ছা, মৌসুমী রহমান বলেছে যে আমাদের ক্লাস শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে রেকর্ড ফাইল দিলে ভালো হতো। আসলে যে ভিডিওটা আসলে মেক হয় ক্লাস শেষে সেটা কিন্তু রেন্ডারিং হয়, ঠিক আছে? সো এই রেন্ডারিং হতে দেখা যাচ্ছে দুইটা ভিডিও অনেক সময় 30 মিনিট লেগে যায়, তারপরে আপলোডের একটা বিষয় থাকে, তারপরে ক্লাস নেওয়ার পরে আমিও অনেক সময় একটু টায়ার্ড হয়ে যাই। সো তারপরেও চেষ্টা করব 30 মিনিট, আমরা আসলে 24 ঘন্টা টাইম নেই যে ক্লাসগুলো ডেলিভারি দেওয়ার, যে ক্লাসটা রেকর্ড হয়েছে তারপরেও চেষ্টা করব 30 মিনিটের মধ্যে দেওয়ার। আর অলরেডি যারা ক্লাসে থাকছে তারা কিন্তু ক্লাসে ভিডিও অলরেডি 1.5 ঘন্টা 2 ঘন্টা দেখেই ঠিক ইমিডিয়েটলি লাগছে না, কিন্তু যারা মিস করছি তাদের কিন্তু লাগবে। ওকে ওকে, আমরা নিউ লেসনটি এখন শুরু করতেছি। সবাই ফার্স্টে যাবে জয়েন করেছি সেভাবে আবার একটু জয়েন করব। আমরা যারা প্রিভিয়াস ক্লাস মিস করেছি দেখে নিব, না হলে হুট করে একটি ক্লাসে এসে কিছু বুঝতে পারবো না। তো আজকে আমি আলোচনা করব, আমি কি আর 1 মিনিট ওয়েট করতে পারি সবাই জয়েন করার জন্য, কারণ পার্টিসিপেন্ট ছিল 18, এখন 12। তো 1 মিনিট ওয়েট করি সবাই আসার জন্য। আজকে ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, যারা মিস করছি তো তারা দেখে নিবে, সমস্যা নেই। ওকে, আমরা আজকে শিখবো এসইও, সব থেকে বড় একটি ট্রাফিক সোর্স সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের ট্রাফিক কিভাবে আমরা সেটা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, ওয়েবসাইটে ড্রাইভ করব, সেটার জন্য আমাদেরকে শিখতে হবে এসইও। এসইওর ফুল অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে সার্চ ইঞ্জিন কি? সাপোজ গুগল সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, এভাবে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে। যেই সার্চ ইঞ্জিনে আমরা কি করি, আমাদের যে রেজাল্টটি স্পেসিফিক কিছু জানার দরকার হলে ওই সার্চ ইঞ্জিন যে সার্চ করি, দেন ওখান থেকে আমরা জানি বা কোনো ওয়েবসাইটে যাই। তো আমরা এমন খুব কমই আছি যেটা ডিরেক্টলি ওয়েবসাইট লিখে ওয়েবসাইটে যাই। তো ওয়েবসাইটের নাম জানা থাকলেও কি করি, গুগলে সার্চ করি, কারণ অনেক সময় স্পেলিং ভুল হতে পারে, অনেক সময় অনেক বড় ডোমেইন নেম আমাদের মনে থাকে না। সো আমরা এই সার্চ ইঞ্জিনকে ইউজ করি। আমার যদি কিছু মনে থাকে ওই কোম্পানির নাম, তাহলে কোম্পানির নাম ধরে ডাকি। আর যদি কোম্পানির নাম মনে না থাকে, তাহলে আমাদের যেটা নিড বা যেটা প্রয়োজন, যেটা প্রবলেম পড়তেছি, যেটার আরো ডিপ লার্নিং করতে চাচ্ছি, সেটা লিখে সার্চ করি। হুম, আশা করি এটা সার্চ ইঞ্জিন ইউজ সবাই বুঝি, কারণ কম বেশি আমরা সবাই গুগলে সার্চ করি। তো এই সার্চ ইঞ্জিন আবার সার্চ ইঞ্জিন তো বুঝলাম, এখন অপটিমাইজেশনটা কি? সাপোজ আপনি কোনো আর্টিকেল, যে যাদেরকে আর্টিকেল লিখাচ্ছি সেই আর্টিকেলটি, আমি হচ্ছে হ্যালো, শাওন খান বলেছে সাউন্ড নেই। আসলে সাউন্ড তো আছে, সবাই শুনতে পাচ্ছে। একটু চ্যাটে বলবেন সবাই শুনতে পাচ্ছে কিনা। হ্যাঁ শুনতে পাচ্ছি, আরিফুল ইসলাম বলছি। জি, সাউন্ড তো শুনতে আছে। পাচ্ছি। জি জি জি, ওকে, সাউন্ড ওকে। ওকে, তো এখন হচ্ছে সার্চ ইঞ্জিন তো বুঝলাম, এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনি সার্চ ইঞ্জিনে যে কন্টেন্ট গুলো দিচ্ছেন, সাপোজ আপনি যে আর্টিকেল গুলো লিখছেন সেই আর্টিকেল গুলো আপনার ওয়েবসাইটে অথবা ফেসবুকে অথবা কোনো ফর্মে আপলোড করছেন, রাইট? অথবা কোনো অ্যান্সার সেশনে, ইয়াহু অ্যান্সার হতে পারে। তো সেই আর্টিকেল গুলো আপনি সেখানে রাইট করছেন। এখন ওই আর্টিকেলটা, ওই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে যে ব্লগে পাবলিশ করছেন, সেই ব্লগটি তো আসলে আমি যদি গুগলে টপে না নিয়ে আসতে পারি, তাহলে তো আসলে কোনো দাম নেই। আমি যে আর্টিকেলটা রাইট করলাম, আমার ব্লগে দিলাম, সেই আর্টিকেল যদি মানুষ না পড়ে, মানুষ না জানে, বা আমার উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে তো কোনো দাম নেই। সো এই আর্টিকেলটা পড়ানোর জন্য আমাদের জানার জন্য অনেকগুলো কাজ করতে হয়। সেই কাজগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে মেক করতে হয়, ওয়েবসাইটে অনেক সুন্দর আর্টিকেল দিতে হয়, ওই ওয়েবসাইটটাকে
গুগলের ফ্রেন্ডলি করতে হয়। তো আমরা যদি গুগলের ফ্রেন্ডলি করি, নট গুগল, সার্চ ইঞ্জিন যে মার্কেট প্লেস গুলো, আসলে গুগল বললে আপনি বুঝে নেবেন যে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? ওকে, গুগলকে ফ্রেন্ডলি করতে হয়। তো এই গুগলকে ফ্রেন্ডলি করতে হলে আমাদের অনেকগুলো কাজ করতে হয়। সাপোজ ধরুন হচ্ছে সার্চ ইঞ্জিনে যে পার্ট গুলো থাকে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, তো এই কম্পিউটার অ্যানালাইসিস এই কাজগুলো করতে হয়। তো আমরা এখন হচ্ছে ডিরেক্টলি গুগলে চলে যাই, গুগলে চলে যেয়ে আসলে ডিরেক্টলি বুঝি যে সার্চ ইঞ্জিনটা কি আর এখানে অপটিমাইজেশনটা কোথায় হয়েছে। তো এখানে সবাই আমরা এখন আছি যেটাতে, গুগলে আছি। google.com একটি সার্চ ইঞ্জিন বা একটি ওয়েবসাইট। তো এই সার্চ ইঞ্জিনে আমাদের যেটা নিড সেটা আমরা সার্চ করি। সাপোজ আমরা যখন সার্চ করছি আইফোন এক্স বা 10 প্রাইস ইন বাংলাদেশ, কেমন? তো আমরা যখন আইফোন 10 প্রাইস ইন বাংলাদেশ লিখে দিলাম, গুগল আমাকে কতটি ফলাফল দিল চিন্তা করেন। 0.68 সেকেন্ডের মধ্যে 1,10,1,000 অনেকগুলো দিয়েছে, ঠিক আছে? এত রেজাল্ট আমাদেরকে শো করেছে। এত রেজাল্টের মধ্যে কেউ আবার টপ ওয়ানে, টপ টু, টপ থ্রিতে, টপ ফাইভে আছে, আবার কেউ বা এই যে রেজাল্ট দিয়েছে একদম লাস্টে আছে। তো সবাই কোনো না কোনো পজিশনে আছি। এখন গুগল যে আমাদের এই রেজাল্টটি দিল, এখন এই যে ওয়েবসাইট গুলো আমাদের শো করছে, সেই ওয়েবসাইট গুলো অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজড বা গুগল ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি বিধায় গুগল অন্য আরো 500 বা লাখ লাখ ওয়েবসাইট থেকে আমাদের স্পেসিফিক ভাবে বেছে প্রথম পেজে 5টা থেকে 6টা শো করেছে। কারণ এই সাইট গুলো অপটিমাইজেশন করা, এই সাইট গুলো ইউজার ফ্রেন্ডলি, গুগল ফ্রেন্ডলি। আসলে আমরা বুঝতে পেরেছি আসলে কেন এই সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দরকার। এবং এই যে আমরা সার্চ করেছি এখানে অনেকগুলো টুলস আছে, টুলস দিয়ে আমরা রিসেন্ট পোস্ট, প্রিভিয়াস পোস্ট ইউজ করতে পারি। ওকে, আমি যখন কথা বলবো সবাই মাইক্রোফোনটা একটু অফ রাখবো, কেমন? কারণ নয়েজ আসে। ওকে, তো আমরা আসলে সার্চ ইঞ্জিনটা বুঝেছি এবং আগে থেকেই জানতাম, এবং অপটিমাইজেশনটা বুঝেছি, অপটিমাইজেশন আমরা কেন শিখি বা কেন করি। ওকে, তাহলে এইটুকু মূলত আমি বুঝাতে পেরেছি। দেন আমি চলে যাই আবার আমার স্লাইড শেয়ারে, আমার প্রেজেন্টেশনে। ওকে, সার্চ ইঞ্জিন আমরা সবাই বুঝে গেছি, এখন চলে যাই এই সার্চ ইঞ্জিনে আমরা কি কি শিখবো। হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কভার হয়েছে অলরেডি। এখন আমরা শিখবো যে হোয়াই নিড এসইও, এটাও মেবি অনেকখানি কি কভারই হয়ে গেছে আমার লেকচারেতে। এখন আমরা শিখবো যে কিওয়ার্ড রিসার্চ। আসলে এখন না, আমরা পুরো এই এসইও ক্লাসটি হবে 2, 3 অথবা 4 ক্লাস লেগে যেতে পারে। এই 4 ক্লাসে কি কি কভার করব বা কি কি শিখবো সেটাই আমি আজকে এখন বলছি। ওকে, হোয়াই নিড এসইও, হোয়াই কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট রাইটিং নিয়ে আপনাদের বড় একটি পার্ট আমি রেগুলারলি কভার করার চেষ্টা করছি, আরো বিস্তারিত কভার করব এই এসইও ক্লাসগুলোতে। এখন আমরা চলে যাই এই সবগুলো এসইও যে 3 থেকে 4টা ক্লাস হবে সেটির মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব এই টপিকস গুলো। অলরেডি একটি টপিকস কমপ্লিট হয়েছে, হোয়াট ইজ এসইও। ওকে, তো এসইও নতুন করে এখানে আসলে দেখার কিছু নেই, যেহেতু আমি বলে দিয়েছি। তো এসইওটি কি করে, আমাদের ইমপ্রুভ করে এবং প্রমোট করে ওয়েবসাইটটি। এসইও আমাদের কি করে, সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক নিতে সাহায্য করে। এসইও আমাদের কি করে, আমাদের সাইটটাকে সুন্দর করতে, সুন্দর করে ইউজার ফ্রেন্ডলি করতে সাহায্য করে। এসইও আমাদের সাইটটাকে আমরা যে কোন রুলসে বা কোন অ্যালগোরিদমে সাইটটি বানাবো সেটি মেনটেন করতে, সেটি ফলো করতে সাহায্য করে। গুগল এটিকে খুব ভালোভাবে পছন্দ করে। ওকে, আমাদের আসলে এসইও কেন দরকার? এসইও আমাদের ইনক্রিজ করার জন্য, টার্গেট বা ট্রাফিক বা সেলস নিয়ে আসার জন্য এসইও আমাদের দরকার। আমাদের এসইও দরকার আমাদের ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য, আমাদের ইনকাম অপরচুনিটির জন্য এসইও দরকার। আমাদের এসইও করার দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে পার্ট গুলো রয়েছে, ডিজিটাল মার্কেটিং এর মেইন পার্টে এসইও দরকার আমাদের। আশা করি আমরা সবাই বুঝতে পারছি এর গুরুত্ব কতটুকু বা কেন দরকার।
ওকে, এটা তো সেম, একটু পড়ে নেবেন সময় করে। হ্যাঁ, এই ভিডিওটি স্কিপ করে করে, ভিডিওটি পজ করে করে সম্পূর্ণ লাইনটি পড়বেন, যেহেতু আপনাদেরকে স্লাইড দেওয়া হচ্ছে না। ওকে, সো এই স্লাইড গুলো পড়ে নেবেন, কারণ এই স্লাইড গুলো আমার অনেক তৈরি, অনেক জায়গা থেকে গুগল থেকে কপি করা কিছু ইমেজ। ঠিক আছে, ওকে ফাইন। তো এখানে আমাদের কি কাজ হয়, মেজরিটি পার্সন আমরা কি করি, গুগলে সার্চ করি, সার্চ করে কোনো একটি রেজাল্ট আমরা দেখি বা শো করি। তো ওই শোতে আমি যেন থাকতে পারি, এজন্যই আমরা অপটিমাইজ করি, সার্চ ইঞ্জিনে কাজ করি। হুম, বাকিটুকু দেখে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা অনেকে ইনভেস্ট করি, আমাকে আমাকে বলতে পারেন যে এসইও তে ইনভেস্ট কি। আপনি যদি একজন এসইও ফ্রিল্যান্সার বা এসইও ও মেকার না হন, ঠিক আছে, তো এসইও তে কাজ না জানেন, তাহলে কি করতে হবে, এই এসইওর যে কাজগুলো আছে, ধরুন আহ ধরুন এসইওর যে কাজ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, কন্টেন্ট ক্রিয়েটিং, কন্টেন্ট রাইটিং, অন পেজ এসইও, অফ পেজ এসইও, প্রত্যেকটার জন্যই আপনাকে স্পেসিফিক পে করতে হবে। পেমেন্ট করে আপনার এই কাজগুলো কোন একটা ফ্রিল্যান্সার দিয়ে আউটসোর্স করে নিতে হবে, সে দেশে হোক দেশের বাইরে হোক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলোতে হোক। বাট এই এসইও এই এইগুলো লাগবেই। আপনার একটি ব্র্যান্ডিং কোম্পানি করতে হলে, ডিজিটাল মার্কেটিং করতে হলে, অ্যাফিলিয়েট করতে হলে, সিপিএ করতে হলে এগুলো লাগবেই। কিওয়ার্ড রিসার্চ লাগবে, কম্পিউটার অ্যানালাইসিস লাগবে। সো আপনি শিখে থাকলে ভালো, অবশ্যই আপনাকে শিখানোই হবে, ঠিক আছে। এবং এগুলো শিখে থাকলে, যেভাবে আমরা দেখলাম যে ফাইবারে, ফ্রিল্যান্সার.কমে অনেকগুলো গিগস রয়েছে কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে, কন্টেন্ট রাইটিং নিয়ে, আর্টিকেল রাইটিং নিয়ে, ঠিক সেভাবে গিগ আছে। আপনি একটু কষ্ট করে যদি সার্চ করবেন যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করে হিউজ মানুষ তারা কিওয়ার্ড রিসার্চ করে সার্ভিস দিচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে, আপনিও সেই সার্ভিসটি দিতে পারেন। এটি আমি যতটুকু চেষ্টা করব কিওয়ার্ড রিসার্চটি কমপ্লিট করে দেওয়ার, সেটুকু নিয়েই আপনি সার্ভিস দিতে পারবেন। তবে ভালো সার্ভিস দেওয়ার জন্য এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে ইউটিউব থেকে, গুগল থেকে আরো অনেক রিসার্চ করে আপনাকে ডিপ লার্নিং করতে হবে। ঠিক সেম ভাবেই কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে অনেক ফ্রিল্যান্সার, অনেক ডিজিটাল মার্কেটার সার্চ তাদের গিগ স্কুলে বসে রয়েছে ফ্রিল্যান্সার বা ফাইবার.কমে। তো এখানে আপনি এই সার্ভিসটি দিতে পারেন। ওকে, ও কন্টেন্ট রাইটিং নিয়ে তো, কন্টেন্ট আর্টিকেল রাইটিং নিয়ে তো আমি নিজে নিজেই দেখিয়ে দিলাম। এবং অন পেজ এসইও, সো অন পেজ এসইও আপনাদেরকে এমন ভাবে শেখাবো বা আমি ট্রাই করব শেখানোর, যেটাতে করে আপনি আপনার নিজের কোম্পানি ব্র্যান্ডিং, আপনার কর্পোরেট সাইডে যেখানে জব করবেন ডিজিটাল মার্কেটার হিসাবে, সেখানে যেন খুব ভালোভাবে সার্ভিস দিতে পারেন, নিজের ওয়েবসাইটে কাজ করতে পারেন, এবং ফ্রিল্যান্সিং ও সাথে সাথে করতে পারেন। ঠিক অফ পেজ এসইও সেম। সো আপনি এই ডিজিটাল মার্কেটিং কোর্স করতে এসে অনেকগুলো পার্ট বাই পার্ট জিনিস শিখে যাচ্ছেন, যেগুলো নিয়ে স্পেসিফিক যে কোনো একটি নিয়েও সার্ভিস দিতে পারেন। ওভারঅল হুল বিষয়টি আপনি নিজে নিজে করেও সার্ভিস দিতে পারেন। সো হিউজ আপনি লার্নিং করতেছেন। সো এই হিউজ লার্নিং এ শুধুমাত্র 25 ক্লাসও পসিবল না, আপনাকে হিউজ আরো শিখতে হবে, গুগল থেকে, ইউটিউব থেকে, আরো কোনো পেইড কোর্স থেকে, ইউডিমি থেকে, স্কিল শেয়ার থেকে। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। ওকে, এখন তো কথা হচ্ছে অনেকগুলো সার্চ ইঞ্জিন তো রয়েছে, গুগল রয়েছে, ইয়াহু রয়েছে, বিংস রয়েছে, আদার রয়েছে। তো এখন মানুষ সব থেকে কোনটাতে বেশি সার্চ করে? তো আমি যদি আপনাকেই প্রশ্ন করি, তাহলে দেখা যাবে আমরা এখন ক্লাসে পার্টিসিপেন্ট 17, মানে 17 জন। তো এই 17 জনের মধ্যে 15 জন বা হতে পারে 17 জনই, হতে পারে 16 জন, তারা বলবে যে আমরা গুগলেই সার্চ করে যে কোনো একটি রেজাল্ট আমরা পাই। ঠিক আছে, তো যেহেতু গুগলে সার্চ করে রেজাল্টই পাচ্ছেন, তাহলে দেখা যাবে যে আমরা গুগল কোনটাকে পছন্দ করে। তো ইয়াহু একরকম পছন্দ করে আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের কন্টেন্টটাকে। তো বিং একরকম পছন্দ করে, গুগল একরকম পছন্দ করে। তবে ওভারঅল 90%ই না 95%ই সবাই সিমিলারলি পছন্দ করে। তো দেখা যাচ্ছে 5% একটু এক্সট্রা থাকে। সো আমরা সবসময় এই গুগল নিয়েই কাজ করব, কারণ হচ্ছে গুগল যে সার্চ ইঞ্জিনটি রয়েছে এটাতে হিউজ মানুষ সার্চ করে। 80% যে সার্চ গুলো হয় তার মধ্যে 80% সার্চই মানুষ গুগলে করে। কেমন? ওকে, এখন আমরা জানবো যে অন পেজ এসইও। আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট তৈরি করার পরে যেই কাজটি থাকে সেটা হচ্ছে অন পেজ এসইও, রাইট? তো ওয়েবসাইট তৈরি করার সময় যেই কাজটি করি সেটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও এর মধ্যে রয়েছে টাইটেল, পার্মালিঙ্ক,
মেটা ডেসক্রিপশন, বডি কন্টেন্ট আজকে জাস্ট খালি শিখে রাখেন বা জেনে রাখেন বা দেখে রাখেন, পরবর্তীতে অন পেজ এসইও নিয়ে যখন একটি সিঙ্গেল ক্লাস হবে তখন এগুলো নিয়ে ডিপ লার্নিং করার সুযোগ থাকছে। তো টাইটেলের মধ্যে কি রয়েছে, এই টাইটেলটা কতটুকু লেন্থ হবে, কিওয়ার্ড প্লেসমেন্ট গুলো কি কি, ওকে আমি লাইভ দেখাবো ক্লাস শেষে। ইউজিং পাইপস, পাইপ কি, রিডাবিলিটি কি, মেকিং রিলিভেন্স কতটুকু, কিওয়ার্ড স্টাফিং কি, মেটা ডেসক্রিপশন কি, পারমালিঙ্ক কি, বডি কন্টেন্ট কি, হেডলাইন ট্যাগ কি, ইমেজ অপটিমাইজেশন কি, ইন্টারনাল লিঙ্কিং কি। তো চলুন আমি একটি সাইডে যাই, এই সাইডটাকে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বিষয়টি একটু ভালো মনে থাকবে যদি লাইভ কোনো এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। তো এখানে যদি আমি, মানুষ গুগলে দুই ভাবে সার্চ করে, একটি যে কোনো একটি ব্র্যান্ড বা কোম্পানির নাম ধরে ডাকে, অথবা তার যে নিড, তার যে প্রবলেম সলভ করেছে সেটা যেটা শিখতে চাই সেটা সার্চ করে। তো আমি একটি ব্র্যান্ডিং কোম্পানি বা তার নাম ধরে ডাকবো, ঠিক আছে। ওকে, আমি এখন তার নাম ধরে রেখেছি যে ক্যান্ডি হোস্টার, ঠিক আছে। তো ক্যান্ডি হোস্টারে যখন আমি নাম ধরে রেখেছি, এটা আমার কোম্পানি, আমার কোম্পানির নাম ধরে আমি গুগলে যখন বলেছি, গুগল আমার কোম্পানিকে শো করেছে। তো আপনার কোম্পানিকেও যদি শো করাইতে চান এখানে, তাহলে আপনাকে এসইও করাইতে হবে, তাছাড়া আপনি নাম ধরে ডাকলে অনেক সময় আসবে, অনেক সময় আসবে না, ঠিক আছে। আর অন্য নামে যদি কেউ ডাকে, লাইক এটাতে আমি যে যে কিওয়ার্ড ইউজ করেছি, এইটাতে আমি ইউজ করেছি ওয়েবসাইট হোস্টিং, ডোমেইন হোস্টিং, সার্ভার। তো এই কিওয়ার্ড গুলো, মেইন কিছু কিওয়ার্ড ইউজ করেছি, সেই কিওয়ার্ড গুলো যদি আমি সার্চ করি, দেখা যাচ্ছে যে সেই কিওয়ার্ডে আমি আমার প্রথম পেজে রেজাল্ট পাবো না। তো কেন প্রথম পেজে রেজাল্ট পাবো না, এই ক্যান্ডি হোস্টারকে কেন দেখতে পারবো না? কারণ এই আমি যেটাতে, এটাতে আমি কিওয়ার্ড গুলো ইউজ করেছি, লাইক ওয়েব হোস্টিং, ডোমেইন এন্ড ওয়েবসাইট। আমি একটা সার্চ করে দেখাচ্ছি ডিরেক্টলি, ওয়েব হোস্টিং বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো এই রিলেটেড আরো যে কিওয়ার্ড গুলো রয়েছে, godaddy.com ডোমেইন, ঢাকা হোস্টিং, ফ্রি ডোমেইন, .com ডোমেইন, ওয়েবসাইট এন্ড ডোমেইন হোস্টিং কোম্পানি বাংলাদেশ, ডোমেইন রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ, হোস্টিং ইন বাংলাদেশ। তো এই কিওয়ার্ড গুলো সচরাচর ইউজ করে মানুষ সার্চ করে গুগলে। তো এই সার্চে কেন এই ক্যান্ডি হোস্টারকে দেখানো হলো না? কারণ ক্যান্ডি হোস্টারকে দেখানো হলো না এই কারণেই, এরা এসইও তে যে কাজগুলো করেছে, সাপোজ কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, আর্টিকেল রাইটিং, তাদের কত ক্লায়েন্ট আছে, কতজন মানুষ পেজে ভিজিট করে, এগুলো সবগুলো দেখছে, এগুলো সবগুলো থেকে ক্যান্ডি হোস্টারে অনেক কম, ঠিক আছে। এই কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, এই সবগুলো এটাতে ওয়েব হোস্ট বিডি, এটাতে আমার থেকে বেশি আছে, বিধায় একে দেখাইছে। হোস্টিং বাংলাদেশ.com, এটাতে আমার থেকে বেশি আছে বিধায় দেখিয়েছে, অথবা এর লেন বেশি, অনেকদিন ধরে মার্কেটে আছে, অনেকদিন ধরে কাজ করছে, এদের ক্লায়েন্ট বেশি, এদের ট্রাফিক বেশি, রেগুলার মানুষ এটাতেই সার্চ করে, এই পেজগুলোতেই ভিজিট করে, আরো অনেকগুলো কারণ আছে, দ্যাটস ওয়াই এগুলোকে দেখিয়েছে। হ্যাঁ, তো আশা করি কেন কম্পিটিটর অ্যানালাইসিস করা লাগবে, কোন কিওয়ার্ড রিসার্চ করা লাগবে, অল্প অল্প বুঝতে পারছেন। হ্যাঁ, বাদ বাকি ক্লিয়ার হবেন আমার নেক্সট লেকচারে। তো এখন যেটা দেখাতে এসেছি, এখন কিন্তু আমি একটি টাইটেল ইউজ করেছি। আমরা যখন অন পেজ পড়তেছিলাম, অন পেজের মধ্যে টাইটেল ছিল, এটাই হচ্ছে টাইটেল, যে ক্যান্ডি হোস্টার মোস্ট পাওয়ারফুল লিনাক্স ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম, এটাই টাইটেল। এটা আমি আমার যখন ওয়েবসাইট তৈরি করি তখন দিয়েছি। সো অন পেজটা তাহলে কখন, অন পেজ এসইও কখন লাগে? যখন আমি আমার ওয়েবসাইট তৈরি করি তখন লাগে, যখন আমি আমার ওয়েবসাইটে পোস্ট করি তখন অন পেজ এসইও লাগে, ঠিক আছে। অন পেজ এসইও করতে হয়, অন পেজ এসইও জানতে হয়। তো এখন যেটাতে করেছি, দেখেন এই ক্যান্ডি হোস্টার যখন এসেছে, তার মধ্যে আরো কিছু একটি রেজাল্ট গুগল দিয়েছে। ক্যান্ডি হোস্টার অফার্স লোয়েস্ট প্রাইস অন দ্য মার্কেট, রেজিস্টার অ্যাট ক্যান্ডি হোস্টার অ্যান্ড সেভ অ্যাফোর্ডেবল ডোমেইন অ্যান্ড ইজি রেজিস্ট্রেশন, গেট ইউর ডোমেইন অ্যান্ড স্টার্ট ইউর অনলাইন বিজনেস। তো এটাকে আমরা কি বলবো, ঠিক আছে। চলুন, যখন অন পেজ এসইও করব তখন এটাকে মেটা ট্যাগ ডেসক্রিপশন বলবো। তো আমি মেটা ট্যাগ ডেসক্রিপশন এটা দিয়েছি যখন আমি আমার ওয়েবসাইট তৈরি করেছি, দ্যাটস ওয়াই গুগল এটা সেটা শো করছে। গুগলে কিন্তু আমার ওয়েবসাইট ভিজিট করার আগেই গুগল আমার ওয়েবসাইট থেকে কিছু ডেটা নিয়েছে, দেন আমাদেরকে শো করেছে। এখন যদি আমার ওয়েবসাইটে যাই তাহলে এক কথা, বাট আমার ওয়েবসাইটে যাওয়ার আগে আমি কাদের ওয়েবসাইটে রয়েছি? গুগলের ওয়েবসাইটে রয়েছি। আমার ওয়েবসাইটে যাওয়ার আগেই গুগল কিছু শো করেছে। তো এটাতে কি কি শো করেছে? টাইটেল, মেটা ট্যাগ ডেসক্রিপশন,
তারপরে এগুলোই মূলত শো করে। তারপরে মেনু বার গুলো শো করে, মানুষ যেটাতে ভিজিট করে এগুলো যাওয়ার আগেই শো করে। ঠিক আছে, এই কাজগুলো আমরা অন পেজ এসইও তে করে থাকবো। কেমন? ওকে। হ্যাঁ, তো আশা করি মোটামুটি ক্লিয়ার অন পেজ এসইও সম্বন্ধে। তো এখন ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো দিয়েছি না, কন্টেন্ট গুলো দিয়েছি, মেনু গুলো তৈরি করেছি, ইউজার ফ্রেন্ডলি করেছি, রেসপন্সিভ সাইট তৈরি করেছি, অনেক রেসপন্সিভ। হ্যাঁ, এটাতে ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য চ্যাট বক্স লাগিয়েছি, প্রাইসিং প্ল্যান গুলো দিয়েছি, অনেকগুলো সুন্দর করে সাজিয়েছি, কোনটার পর কোনটা আসবে, কোন সেকশনের পর কোন সেকশন আসবে, কোন মেনুর পর কোন মেনু যাবে। তো এটাতে সবকিছু আপনাদেরকেও করা লাগবে। আপনি যে ওয়েবসাইটটি ব্র্যান্ডিং ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইটটি তৈরি করবেন, সেটাতে করা লাগবে। সেটাতেই আসলে অন পেজ এসইও বলে। আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি করছেন আপনার ভিউয়ারকে, আপনার অডিয়েন্সকে দেখানোর জন্য। আশা করি আমরা অন পেজ এসইও সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমার লেকচারটি সার্থক। এখন চলে যাই, আমি আবার আমার স্লাইডে চলে যাচ্ছি। জি জি, এখন শোনা যাচ্ছে। ওকে, আজকে ভালো একটি লেকচার হচ্ছে, ভালো একটি টপিকস নিয়ে আলোচনা করছি, ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আলোচনা করছি। আজকেই এতগুলো প্রবলেম, ঠিক আছে? এটা কপালে লেখা থাকলে আমি আপনি কি করব বলুন? হ্যাঁ, ওকে। এখন কথা হচ্ছে আমি কতটুকু শেষ করেছিলাম একটু বলবেন কি? একদম লাস্ট টপিকসটা কতটুকু শুনতে পেরেছেন আপনারা? ওই যে ওয়েব হোস্ট বিডি, পরে ওই যে আপনার ওই যে মেটা ট্যাগ, তারপরে ওয়েব হোস্টিং, যে আপনি আপনার ওয়েবসাইটটাকে ভালোমতো সাজিয়েছেন, ওই পর্যন্ত ছিল। ওকে, আচ্ছা, তারপরে কি হয়েছিল? আমার প্রবলেম, হুট করে আমার ওয়াইফাই লাইনটি চলে গিয়েছিল, বিধায় আমি আর কি আপনারা শুনতে পারেননি, কানেক্টেড ছিলাম না। আসলে কত টাইম কানেক্টেড ছিলাম না? 1 মিনিট। মেটা 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 মেটা। আচ্ছা, ভাই তো আস্তে আস্তে পরিচয় হয়ে যাচ্ছে, সবাইকেই বুঝতেছে, অন্তত এটুকু তো বলতে পেরেছে মেটা। আচ্ছা, মেটা ডেসক্রিপশন পর্যন্ত ছিলাম অন পেজ এসইও তে। তো অন পেজ এসইও তে আমরা যেটা ছিলাম সেটা দেখাচ্ছিলাম যে আমি আমার সাইডে কিভাবে কন্টেন্ট আপলোড করেছি, কিভাবে ইমেজ অপটিমাইজেশন করেছি, কিভাবে ইন্টারনাল লিঙ্কিং দিয়েছি, কিভাবে ইউজার ফ্রেন্ডলি করেছি। এটা এসইওর একটি বড় পার্ট। এসইও তে কাজ করেছি, সেটা কোন কাজটি করেছি? অন পেজ এসইও তে করেছি। তো অন পেজ এসইও, তো আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখনই আর কি দরকার হবে ওয়েবসাইটের মধ্যে, যখন আমরা ওয়েবসাইটটি সাজাই, কোন সেকশনের পর কোন সেকশনটি তৈরি করি বা প্রোভাইড করি, বা ইউজারকে সুন্দরভাবে রিড করার জন্য কি তৈরি করি, এটাই অন পেজ এসইও। ওকে, আশা করি সবাই আমরা অন পেজ এসইও টি বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব, আমি আবার আমার গুগল ক্রোমে যাব, আমার আরেকটি সাইট শো করব যেখানে অলরেডি আর্টিকেলটি রাইট করা হচ্ছে। সেটা কিভাবে রাইট করছে এটি যদি সবাইকে দেখাতে পারি আরো ক্লিয়ার হব। এটা তো একটি কোম্পানি ওয়েবসাইট একরকম হয়, একটি ব্লগিং ওয়েবসাইট আর এক রকম হয়। তো কোম্পানি ওয়েবসাইটেই অনেক ব্লগ থাকে, বেশিরভাগ কোম্পানি সাইডেই। ঠিক আছে, তো সার্ভিস সাইট আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখবেন, প্রোডাক্ট সেলিং সাইট, ব্লগিং সাইট, তো কোম্পানি সাইট, ই কমার্স ওয়েবসাইট। এই সাইটগুলো কেমন হয়ে থাকে মূলত যখন সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি? এখানে আমি একটি কোম্পানি সাইট দেখাইলাম, এখন একটি ব্লগ সাইট দেখাই, সেই ব্লগ সাইটটি কেমন হয়ে থাকে এবং আমরা যে কন্টেন্ট গুলো দিচ্ছি সেই কন্টেন্ট গুলো কিভাবে প্লেসমেন্ট হয়ে থাকে। আমার অনেকগুলো ব্লগ আছে, তার মধ্যে একটি ব্লগ আপনাদের সাথে শো করছি যেটা পাবলিকলি করে রেখেছি দেখানোর জন্য। ওকে, তো এই ব্লগ গুলোতে হয়েছে কি, এটাতে আমি মেন ফোকাস করেছি আর্টিকেল, কারণ এই আর্টিকেল গুলো লিখে বা প্রমোট করে আমি সামহাও কোনো অ্যাফিলিয়েট কোনো কোম্পানি থেকে আর্নিং করব। ঠিক আছে, কোনো অ্যাফিলিয়েট কোনো প্রোডাক্ট থেকে আর্নিং করব। এই প্রোডাক্ট বাদেও আরো আমার অনেকগুলো ব্লগ আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো, শো করব। আমার টিম আছে যেটাতে কাজ করছে এই ব্লগিং নিয়ে, আর্টিকেল নিয়ে। ওকে, তো একটি আমি আর্টিকেল ব্লগ ওয়েবসাইট মূলত এমনটি হয়। তারপরে আমি যে কোনো একটি আর্টিকেলে যদি ক্লিক করি তাহলে আর্টিকেল রাইটিং গুলো মূলত এমনটি হয়ে থাকে। দেখুন, এই আর্টিকেলটি যখন লেখা হয়েছে, সুন্দর একটি টাইটেল দিয়েছে, টাইটেল দেওয়ার পরে সুন্দর একটি ব্যানার তৈরি করেছে, হ্যাঁ, ইমেজটি দিয়েছে। এই আর্টিকেলটি প্রথম যে ব্যানারটি দেখবে বা ফটোটি দেখবে সেটা, দেন এই আর্টিকেল নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, আর্টিকেলটি টাইটেল দেওয়া হয়েছে কি শিখতে পারবে, একটি কল টু অ্যাকশন দেওয়া হয়েছে, অনেক হেডলাইন করা হয়েছে, এটাতে কিন্তু আপনারা ফলো করতে পারেন। হ্যাঁ, পঞ্চ অ্যান্ড কন দেওয়া হয়েছে।
তো ফাইনাল একটি থট দেওয়া হয়েছে এবং এই আর্টিকেলটি লিখেছে আমাদের কন্টেন্ট রাইটার, আমার যে টিম মেম্বার কন্টেন্ট রাইটিং এর একটা টিম আছে তার মধ্যে একজন খুব ভালো কন্ট্রিবিউটর, খুব ভালো আর্টিকেল রাইট করে, শেখ নাজমুল ইসলাম ভাই। শেখ নাজমুল ইসলাম ভাই আমাদেরকে রেগুলার কন্টেন্ট দিয়ে থাকে। ওকে, তো আশা করি এসইও ক্লাসে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এজন্যই শেয়ার করলাম। আশা করি আমরা সবাই বুঝতে পারছি এর ইম্পর্টেন্ট কতটুকু আর আমি কতটুকু গুরুত্বপূর্ণ সহকারে ক্লাসগুলো নিচ্ছি বা আপনাদেরকে শেখাচ্ছি। ওকে, অন পেজ এসইওর কাজ শেষ, এখন আসি অফ পেজ এসইও। আমি এত সুন্দর সুন্দর করে আর্টিকেল লিখলাম, এত সুন্দর ভিডিও দিলাম, এত সুন্দর ইমেজ তৈরি করলাম, আমি অনেক জিনিস ফ্রিতে দিচ্ছি, অনেক আমার নলেজ শেয়ার করছি, আমি যা জানি সব মানুষকে ঢেলে দিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, কারোর কোনো লাভ নেই যদি আপনি অফ পেজ এসইও তে কাজ না করেন। তো এগুলো তো যা দিয়েছেন সব অন পেজ এসইও তে দিয়েছেন, ঠিক আছে? আর অফ পেজ এসইও যদি কাজ না করেন তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তো তাহলে এখন আপনারাই বলুন কোনটার গুরুত্ব সব থেকে বেশি, অন পেজ এসইও না অফ পেজ এসইও, নাকি দুটোটাই? একটু আমাকে মেসেজ করুন কোনটার গুরুত্ব বেশি। বট, ওকে ওকে, আরিফুল ইসলাম ভাই বলেছে অফ পেজ এসইও, শাহজাদ হোসেন ভাই বলেছে অফ পেজ এসইও বট। আসলে বট, 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 কারণ বট বিকজ হচ্ছে আপনি যদি সাইডে কিছুই না করেন, যদি অফ পেজ এসইও করেন, মার্কেটিং করেন, অফ পেজ এসইও মিন মার্কেটিং, তাহলে তো কোনো আসলে লাভ নেই, ঠিক আছে? সো অফ পেজ এসইও করাতে কোনো লাভ নেই, আপনি যদি অন পেজ এসইও তে গুলো সুন্দরভাবে আর্টিকেল মার্কেটিং করলেন, অনেক কিছু করলেন, আপনার ওয়েবসাইটটা ফাঁকা, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে কন্টেন্ট নেই, ইমেজ নেই, ভিডিও নেই। তো ওয়াও, কত কত কমেন্ট! তো আশা করি সবাই খুব আনন্দের সাথে সম্পূর্ণ বুঝতে পেরেছি। কারণ কি, এই এসইওটা কিন্তু অনেকের অনেক প্যারা দেয়, যে অনেক আমাকে বলে যে অনেকগুলো আমি ক্লাস করেছি, এসইও সম্বন্ধে জানি না বা বুঝতে পারছি না, অনেক হেডেক থাকে এসইও নিয়েই। হ্যাঁ, তো এসইও নিয়ে আমরা যেহেতু এতগুলো রেসপন্স করতেছি, তার মানে আমি ধরেই নিব আমি বুঝাতে সবাইকে সক্ষম হয়েছি। এটা বুঝাতে সক্ষম হলে, কারণ এটা অনেক কঠিন বিষয় ছিল যেটা আমরা হেসে খেলে বা সুন্দরভাবেই বুঝতে পেরেছি, ঠিক আছে? তো এসইও নিয়েই অনেকগুলো লেকচার থাকে, জানেন আমরা যখন হচ্ছে কোনো কোম্পানিতে কোর্স কিনতে যাই, কোর্স করতে যাই, টিউটোরিয়াল কিনতে যাই, তখন দেখবেন সার্চ ইঞ্জিন সেখানে একটি মেজর পার্ট, ঠিক আছে? সেই মেজর পার্টটি আমরা এখন কভার করতেছি। সো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছে এবং সাথেই থাকবেন। মাত্র একটি ক্লাস হলো, আরো অনেকগুলো ক্লাস হবে এসইও নিয়ে। হুম, তো এসইও নিয়ে যখন ক্লাস হবে তখন আমরা মেইন আলোচনা করবো। এখন চলে আসি যে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও শেয়ার করার আগেই আপনারা বলে ফেলেছেন অফ পেজ এসইও কতটুকু গুরুত্ব, আমি যেহেতু অল্প একটু বলেছিলাম জেনে গেছেন। অফ পেজ মূলত এসইও মূলত কি, আমরা যখন কন্টেন্ট গুলো আপলোড করি, অন পেজ এসইও গুলো কমপ্লিট করি, দেন আমাদের যে মার্কেটিং পার্টটি রয়েছে সেটাই হচ্ছে অফ পেজ এসইও। সো আমরা অন পেজ এসইও শেষ করার পরেই অফ পেজ এসইওটি রেগুলারলি চালিয়ে যেতে থাকবো। কেন চালিয়ে যেতে থাকবো? কারণ আপনার ওয়েবসাইটে চাইবেন না যে ট্রাফিক কমে যাক, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে চাইবেন না যে সেল কমে যাক। তো আপনার ওয়েবসাইটে চাইবেন রেগুলারলি মানুষ ট্রাফিক থাকুক, ক্লায়েন্ট আসুক, প্রোডাক্ট সেল হোক, সেল বাড়ুক, ঠিক আছে? তো এই সেল বাড়ার জন্য আমাদের অফ পেজ এসইও চালিয়ে যেতে হবে। একটি পর্যায়ে যে একটু কম অফ পেজ এসইও কাজ করলেই হবে যখন গুগল আপনার সাইটটাকে র্যাঙ্ক দিয়ে দিবে। এখন তারপরেও আমি বলবো র্যাঙ্ক দিয়ে দেওয়ার পরেও, প্রথম 5 র্যাঙ্কিং এ, প্রথম 1 2 3 4 এ আসার পরেও আপনি দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে অন পেজ এসইও করেছেন, অফ পেজ এসইও করেছেন, গুগল আপনাকে খুব ভালো চোখে দেখেছে, আপনার সাইটটিকে প্রথম 5 এর মধ্যে নিয়ে এসেছে, আপনি হিউজ ট্রাফিক পাচ্ছেন পার ডে, 10,000 ট্রাফিক, 1 লাখ ট্রাফিক, 2 লাখ ট্রাফিক পার ডে, আপনার 100 প্রোডাক্ট 200 প্রোডাক্ট সেল হচ্ছে। তখন আপনার যে কম্পিউটার গুলো রয়েছে তারা কিন্তু চাইবে আপনাকে পিছিয়ে ফেলার, তারা কিন্তু উপরে ওঠার চেষ্টা করবে, রাইট? তো তারা যখন উপরে ওঠার চেষ্টা করবে, সো আপনাকে আপনার পজিশনটাকে ধরে রাখার জন্য অফ পেজ এসইও পেজটা চালিয়ে যেতে হবে, লাইফ টাইম চালিয়ে যাবেন। ওকে, অফ পেজ এসইও কিভাবে হতে পারে? ব্লগ, আরো যে ওয়েবসাইট ব্লগ আছে সেখান থেকে আমাদেরকে ইন্টারনাল ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, ব্যাকলিঙ্কিং করতে হবে, অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে ড্রাইভ করতে হবে, অনেক আর্টিকেল দিতে হবে। যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এখানে আমাদেরকে শেয়ার করতে হবে, রেগুলারলি শেয়ার করতে হবে, ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, কন্টেন্ট শেয়ার করতে হবে, ফটো শেয়ার করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে হবে, গুগলের মার্কেটিং করতে হবে, ফেসবুকে মার্কেটিং করতে হবে, অ্যাড দিতে হবে, পেইড অ্যাড দিতে হবে। এগুলোই মূলত অফ পেজ এসইও। অফ পেজ এসইও নিয়ে আলাদা ক্লাস থাকবে, ব্যাকলিঙ্কিং, সোশ্যাল মিডিয়া,
মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং, এগুলো আসলে অফ পেজ এসিও। হুম। আর বেশি আমাদের সময় নেই, ক্লাসের অনেক বেশি আলোচনা করতেছি, সময়ও চলে যাচ্ছে। আর 8 মিনিট এই ক্লাসটি, এই সেশনটি চালু হবে। আসলে এই সেশনটি শেষে আজকে আর নতুন সেশনটি হচ্ছে না। এই সেশনে আমি আমার লেকচারটি কভার করার চেষ্টা করব। তো অন পেজ এসিওতে যেটা ছিল, ওকে, এখানে আসলে অফ পেজ এসিওর মধ্যে যেটা ছিল সেটা আবার রিভিউ করি, ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করি। মেটা ট্যাগ, কন্টেন্ট, নেভিগেশন, ক্লিয়ারিং আপ ইরর, ইন্টারনাল লিঙ্কিং, অল ট্যাগ, হেডিং ট্যাগ, সাইড ম্যাপ, এগুলো সবকিছু এসিওর জন্য খুব ইম্পর্টেন্ট। আর এটাকেই অন পেজ এসিও বলে। এটা যখন আমরা ওয়েবসাইট তৈরি করা শেখাবো, দেন ওয়েবসাইট তৈরি করা শেখাবো, দেন আমার এই ওয়েবসাইটেই তৈরি করার সময় দেখাবো অন পেজ এসিওটি। আবার অন পেজ এসিও নিয়ে আরেকটি ক্লাস হবে অফ পেজ এসিও। যখন আপনার সাইটটি তৈরি করেন, এই সাইটটি মার্কেটিং যে পার্টগুলো থাকে, ব্যাকলিঙ্কিং সহ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফ্রম মার্কেটিং, এইগুলো আসলে অফ পেজ এসিও, ব্যাকলিঙ্কিং, এই অফ পেজ এসিও আমাদেরকে দেখানো হবে, কোনো সমস্যা নেই। এখন আমি কিছু প্রশ্ন নিব। আমাদের আজকের লেসনটি এখানেই সমাপ্ত হবে। নেক্সটে আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে, আলোচনা করব, কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, কন্টেন্ট ক্রিয়েটিং অন পেজ এসিও এবং অফ পেজ এসিও নিয়ে। এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করেছে যে তারা 50% কেউ শিখেছে অন পেজ এসিও বা অফ পেজ এসিও, বা পুরো ক্লাসে কেউ 100% ক্লিয়ার হতে পারছে না। আসলে শুধুমাত্র এসিওর ক্লাসটি নিয়েছি আমি একটি ক্লাসে যেটুকু আপনাদের কমপ্লিট করতে পেরেছি বা বুঝাতে পেরেছি, সেটা আলহামদুলিল্লাহ। আরো যে 4টি ক্লাস থাকবে স্টেপ বাই স্টেপ, সেটাতে আশা করা যাচ্ছে ওভারঅল ধারণা পাবেন। এসইও আপনি শিখতে পারবেন, এসইও আপনি নিজের সাইডের জন্য তৈরি করতে পারবেন, আপনার কোম্পানি সাইডের জন্য তৈরি করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। আর আপনাদেরকে যেটা করতে হবে, আমি এসইওর জন্য অলরেডি আজকে একটি ইউটিউব লিংক দিয়েছি, সেই ইউটিউব লিংকটি আবার দিচ্ছি, সেটা আপনার ওখান থেকে দেখবেন। দেন আপনার গুগলে আরেকটি সাইট দিচ্ছি, মানে ডিপ লার্নিং করার জন্য 3টা জিনিস ফলো করবেন। একটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে এসইও নিয়ে অনেকগুলো লেকচার বা ভিডিও আপলোড করেছি, একটু খুঁজে দেখবেন, 100-200 ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। এসইও নিয়ে ক্লাস করেছি, এসইওর ক্লাসগুলো দেখবেন। তারপরে এন শামিমের এসইও লেকচার গুলো দেখবেন, এবং আজকে যেটা ভিডিওটি দিয়েছি সেটা দেখবেন। আমি 3টা লিঙ্কই দিয়ে দিচ্ছি, তাহলে আমার ক্লাস নিতে হেল্প হবে। আর আপনারা যদি শুধুমাত্র আমার ক্লাসের উপরই ডিপেন্ড করে থাকেন, তাহলে 100% হবেন না, কারণ 100% আমিও জানি না, ঠিক আছে? তো চেষ্টা করবেন অনেক কিছু শেখার, গুগল থেকে, ইউটিউব থেকে, হ্যাঁ। আর আমি তো দেওয়ার চেষ্টা করব। লিঙ্ক গুলো আমি এখানে দিচ্ছি, গ্রুপগুলোতে দিব, একটু ওয়েট করেন, আমি লিঙ্ক গুলো কপি করতেছি, কেমন? একটু ওয়েট করেন। একটি লিঙ্ক দিয়েছি আমি, আরো ওগুলো দিচ্ছি, সেকেন্ড লিঙ্ক দিয়েছি এবং থার্ড লিঙ্ক দিচ্ছি। তো শুধুমাত্র আমার ভিডিওই না, আরো অনেক ভাইয়ের ভিডিও আমি দেখার জন্য আপনাকে রিকমেন্ড করব, পরিপূর্ণভাবে এসইও শেখার জন্য। তো আমি 3টা লিঙ্ক দিয়ে দিয়েছি, এগুলো একটু ফলো করেন। আর আজকের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে আপনি এখন বলেন, আর 4 মিনিট টাইম আছে। সবাই মাইক্রোফোন অন করে বলেন, আর গ্রুপে বলেন, আর চ্যাটে বলেন এখনই। কি বুঝতে পেরেছি, বুঝিনি, বা এসইও সম্বন্ধে আপনার কি ধারণা। মেসেঞ্জারও দিব, কোনো প্রবলেম নেই। আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারে ভুল আছে, বাট নট বিল্ড হবে ব্যানারে। আচ্ছা, আরিফুল ভাই আমাকে ওইটা লিঙ্ক তো দিয়েন, কোনটাতে ভুল আছে আমি দেখবো, ঠিক আছে? বিল্ড, ওকে, বুঝতে পেরেছি। আসলে ওইটা আমি ঠিক করব। ভাই যেটা ভুল ধরেছে, ধন্যবাদ ভাই। রাইট, ওকে। জামিরুল ইসলাম ভাই বলেছে যে ডিজিটাল মার্কেটিং এর কোথায় এসইও লাগে? এসইও ছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং করতেই পারবেন না, কারণ ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে মানুষকে কনভিন্স করে ট্রাফিক নিয়ে এসে প্রোডাক্ট সেল করা, অডিয়েন্স নিয়ে আসা।
এখন এই অডিয়েন্স নিয়ে আসার জন্য সব থেকে বড় পার্ট হচ্ছে এসইও। হ্যাঁ, আর এসইও না জানলে তো অডিয়েন্স আসবে না। তো ডিজিটাল মার্কেটিং এর সব জায়গায় ডিজিটাল মার্কেটিং করতে হলেই ভাই এসইও লাগবে। ওকে, ধন্যবাদ সবাইকে। প্রান্ত ভাই বলেছে যে হ্যাঁ, ক্যান্ডি শ্রেণীতে অ্যাকাউন্ট করতে পারবেন। এটা নিয়েও ভিডিও থাকবে, ভিডিও দেখানো হবে। আমি সবগুলো লিঙ্ক শেয়ার করে দিয়েছি সব জায়গাতে। ওকে, ভালো থাকবেন সবাই। আর প্রবলেম গুলো অবশ্যই মেসেঞ্জার গ্রুপে এবং আমাদের যে গ্রুপগুলো আছে অফিসিয়ালি নন অফিসিয়ালি সবগুলোতে শেয়ার করবেন, আমাকে ইমেইলে জানাবেন, দেন সলভ হবে। দেন সেই স্পেসিফিক টপিকস নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে যে হোমওয়ার্ক থাকবে এসইও নিয়ে হোমওয়ার্ক থাকবে। এসইও তে যা শিখাইলাম এই সম্পূর্ণের উপরেই হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসে আমি দেখবো। ওকে, সবাই ক্লিয়ার?